Mirchi Plus presents Har Him Horror. ভোম্বলপুরের কথা আপনি সচরাচর কারোর মুখে শুনবেন না। পুরুলিয়াতে অবস্থিত এই গ্রাম সভ্যতা থেকে এতটাই বিচ্ছিন্ন যে গ্রামের মানুষজন ছাড়া এই গ্রাম নিয়ে কেউই আপনাকে সঠিক একটা খবর দিতে পারবে না। কিন্তু কুন্তল মণ্ডল একদিন এই দুষ্কর কাজটা করে দেখিয়ে দিল। একদিন সকালবেলা সে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল আর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে গেল ভোম্বলপুর গ্রামে। কুন্তল সমাজতত্ত্বের ছাত্র, এখন কলকাতার একটা নামী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার কাজ করছে। ভোম্বলপুরে আসার আগে কুন্তলকে কিন্তু কম কাঠখড় পোড়াতে হয়নি। ব্রিটিশ আমলের এক সাহেবের অদ্যিকালের একটা ডায়েরি থেকে এই গ্রামের কথা প্রথম জানতে পারে কুন্তল। এরপর 4 মাস ধরে সে বহু লোকের বাড়ি গেছে, বহু সরকারি অফিসে গিয়ে খোঁজ করেছে এবং অগন্তি লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে পড়াশোনাও করেছে। কিন্তু কিছু করেই ভোম্বলপুরে কি করে পৌঁছতে হয় সেই হদিশটা পাওয়া যায়নি। অবশেষে কুন্তলের পরিচয় হল শ্যামার সঙ্গে। কুন্তল একদিন তারাপীঠ গিয়েছিল পুজো দিতে। পুজো দেওয়ার পর একটা হোটেলে বসে যখন মাছ ভাত খেতে খেতে সে এক বন্ধুকে ভোম্বলপুর জায়গাটা খুঁজে না পাওয়ার ব্যর্থতার কথা বলছিল, এমন সময় শ্যামা তার সামনে এসে হাজির হল। আর শ্যামার সঙ্গে কথা বলে কুন্তল জানতে পারে যে শ্যামা ভোম্বলপুরেরই মেয়ে। কুন্তলের গবেষণার বিষয়টা শুনে শ্যামা ওকে গ্রামে নিয়ে যেতে রাজি হয়। ভোম্বলপুর জায়গাটা ভারী সুন্দর, চারিদিকে জঙ্গল, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে আর তার আশেপাশে অনেক উঁচু উঁচু টিলা। গ্রামের লোকজনও ভীষণ সহজ সরল। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলার পর কুন্তল ওর গবেষণার জন্য বহু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করল। একদিন হাঁটতে হাঁটতে কুন্তল দেখল যে গ্রামের পিছন দিকে যে জঙ্গল, তার সামনে কাঠের একটা বেড়াজাল দাঁড় করানো আছে। গ্রামের পঞ্চায়েত প্রধানকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করল কুন্তল। প্রধান তাকে বলল, ওই দিকের জঙ্গলে আমরা কেউ খুব একটা পা রাখি না। ওই জঙ্গলে কিন্তু ভোমরা রাক্ষস থাকে, বুঝলে? আমাদের গ্রাম এমনিতে খুবই খোলামেলা, তোমার বড্ড ভাল লাগবে। তুমি যতদিন আছো যেখানে ইচ্ছে পারো যাও, কিন্তু বাবাটি দয়া করে ওই দিকের জঙ্গলে যেও না, ভয়ানক বিপদ হতে পারে কিন্তু। কুন্তল প্রধানবাবুকে কথা দিল যে সে ওদিকে কোনোদিন যাবে না। কিন্তু কিছুদিন পর তার মনের মধ্যে একটা বিটকেল শহুরে কৌতূহল দেখা দিল। আচ্ছা, এই ভোমরা রাক্ষসটা কারা? এটা কি কোনো কুসংস্কারের ফল, নাকি এই রাক্ষসরা গ্রামবাসীর কাছে দেবতার সমান? এইসব প্রশ্নের উত্তর পাবার জন্য কুন্তল প্রধানের নিষেধাজ্ঞা অমান্য করেই একদিন রাত্রিবেলা ঢুকে পড়ল সেই জঙ্গলে। কিন্তু শ্যামা বলে যে মেয়েটা ওর পিছু নিয়েছে সেটা ও তখনও জানতে পারেনি। কুন্তল জঙ্গলে ঢুকতে না ঢুকতেই তার নাকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আসতে শুরু করল। ঝোপে ঝাড়ে অদ্ভুত কিছু একটা আওয়াজও শুনতে পেল। এরপর দুটো জিনিস খুব তাড়াতাড়ি হয়ে গেল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা লম্বা কালো ছায়ামূর্তি বেরিয়ে এসে কুন্তলের সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকল। কুন্তল নিজেও ওই ছায়ামূর্তির দিকে এগোতে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে শ্যামা দৌড়ে এসে নিজের হাত দুটো দিয়ে কুন্তলের চোখগুলোকে ঢেকে দিল। তারপর শ্যামা চিৎকার করে বলল, কুন্তল দা, যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু একদম চোখ খুলবে না। কুন্তল ইতিমধ্যে ভয়ে ঠান্ডা হয়ে গেছে আর সে বুঝতে পারছে যে কোনো একটা অমানবিক প্রাণী তার সারা গায়ে হাত বোলাচ্ছে। হঠাৎ কুন্তল তার মায়ের গলার একটা আওয়াজ শুনতে পেল, সোনা।
সোনা বাবা, এটা আমি 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 তোর মা। মা এসেছে দেখেও একবার চোখ খুলবি না বাবা? হ্যাঁ, একবার চোখ খোল সোনা বাবা, আমার চোখ খোল। কুন্তল তাও চোখ খুলল না। ঝোপের আওয়াজ শুনে সে বুঝতে পারল যে ওই প্রাণী আবার জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছে। শ্যামা এই কথা গ্রামে কাউকে জানায়নি। কুন্তল কলকাতা ফেরার দিন শ্যামা খালি একটা শেষ কথা কুন্তলকে বলেছিল। কুন্তল দা, ভোমরা রাক্ষসরা মারাত্মক জিনিস জানো। ওদের ওদের সারা শরীর কালো হয় আর গায়ে লম্বা লম্বা কাটা থাকে। তবে ওদের একমাত্র খিদে হলো চোখের জন্য, জ্যান্ত মানুষের চোখ। মানুষের চোখ খোলানোর জন্য ওরা নানান ছলনা করতে পারে জানো। জানি জানি তুমি এর কিছুই বিশ্বাস করবে না, তবে খবরদার কিন্তু এসবের কথা তোমার ওই গবেষণায় লিখতে যেও না, তাহলে কিন্তু ওরা তোমার বাড়ি অবধি পৌঁছে যাবে। আর হ্যাঁ, তখন কিন্তু বাঁচানোর জন্য আমিও থাকবো না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।